প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে মিষ্টি কুমড়া ফলনের ক্ষেত সম্পর্কে কিছু কথা বলবো এবং সেই ক্ষেত তুলে ধরবো। একটি জায়গাতে ক্ষেত কম হয়েছে, অন্য জায়গাতে বেশি হয়েছে। এর পিছনে রয়েছে আগাছা সঠিকভাবে এখানে পরিষ্কার করা এবং সার প্রয়োগ করা সঠিকভাবে, সেগুলো হয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে এই জায়গায় সেই ক্ষেত ভালো হয়েছে। এবং মিষ্টি কুমড়া যে ফসল যখন ফল ধরবে, এখানে অন্যান্য অনেক কিছু রয়েছে। এখানে মিষ্টি কুমড়া ছাড়াও আরো কিছু ফলন এখানে বেশ ভালো হয় আমার মনে হচ্ছে। যেহেতু বেলে দোআঁশ মাটি, আমার মনে হচ্ছে এটা এঁটেল মাটি না থাকার কারণে ওই বেশ ভালো ফলন আসে। সো আপনারা আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ফলন কিভাবে হয় বা চাষ হয় সেই সম্পর্কে আপনাদের সামনে তথ্য নিয়ে আসছি এবং সরাসরি এখানে ক্ষেতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে জানাবেন। দেখছেন লাউ গাছ কিভাবে হচ্ছে, সেগুলো এখানে আগাছা এবং একটু সামনে দেখছেন ফলন ভালো হয়েছে এবং কিছু কিছু জায়গায় ফলন কম হয়েছে। পরিশ্রম যে জায়গায় বেশি হয় সে জায়গায় ফলন বেশি হয়, পরিশ্রম যে জায়গায় কম হয় সে জায়গায় ফলনও কম হয়, যতটুকু বুঝতে পারছি। আর সেই পরিশ্রম মূলত ওই আগাছা পরিষ্কার করা এবং এখানে সঠিক সময় সঠিক সার প্রয়োগ করা। তো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাউ গাছের ক্ষেতের মাঝখানে একটি এখানে একটা পোশাক দিয়ে এরকম একটা খুঁটার উপর যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই তাদের পলিসি। এবং আমরা কোথায় একটা জায়গা নিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটি হচ্ছে মনু নদীর তীরবর্তী স্থানে কি কি ক্ষেত হচ্ছে দেখতে পাচ্ছেন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে সেই প্রত্যাশা করছি। আমরা আপনাদের দেখাচ্ছি, অনেক ফলন হলে হয়তো দেখাতে পারতাম, বেশ ভালো হোক সেই প্রত্যাশা করছি। অনেক সুন্দর। এই হচ্ছে মনু নদীর, দেখছেন ওই ব্রিজ, এখানে হাজিপুর এবং শরীফপুরের যে ব্রিজ কানেকশন হয়েছে, খোলা গাছ এখানে রোপণ হয় এবং নদীর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখছেন সিলেটের নদীর তীরবর্তী স্থানে কি কি ফলন হয়। মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলায় হাজিপুর এবং শরীফপুরের সমন্বয়ে এই নদী কর্মদা ইউনিয়ন এবং এখানে আরো কিছু ইউনিয়ন জুড়ে কি কি ক্ষেত হচ্ছে সেই ক্ষেতগুলো আপনাদের তুলে ধরছি। এই যে আগাছার কথা বলছিলাম, এগুলো বেশ ক্ষতিকর, ফলন নষ্ট করে ফেলে এবং কৃষকদের সহযোগিতা করতে হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং অন্যান্য অ্যাওয়ারনেস করতে হবে, সচেতনতামূলক বিষয়ে। একটা পোকা ডাকছে, গ্রামের যে পোকা রয়েছে সেই রকম পোকা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা একটু সামনে যাচ্ছি, এদিকে নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। এবং বালু উত্তোলন কিভাবে হয়, এই বালু উত্তোলনের জন্যই আমরা এই বিষয়টি দেখানোর জন্যই আমরা এদিকে যাওয়া। এবং এখানে আখ ক্ষেত হচ্ছে, সামনে আখ ক্ষেত দেখানো যাবে কিনা, যদিও এটা খাদা মাটি। আমরা এদিকে যাচ্ছি, নিশ্চয়ই আপনাদের জন্যই আমরা যাচ্ছি, সাথে থাকবেন। ভিডিওর কোয়ালিটি কিভাবে আসছে, কারণ আমার পিছনে সূর্য রয়েছে, সূর্য থাকার কারণে হয়তো আলো কম থাকবে, তারপরেও আমরা যাচ্ছি। এদিকে মোটামুটি সেফ জোনে আসছি, ভাবছিলাম এদিকে আসাই যাবে না, তারপরে আসতে পেরেছি। দেখছেন অনেক লাউ গাছের যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে যত্ন বেশ ভালো হচ্ছে না। আমার মনে হচ্ছে এগুলোতে আগাছা এবং ভাইরাস বা পাতা যে মরে যায়, এইগুলো কিছুটা হয়তো এরকম প্রবলেম রয়েছে। সো আখ গাছের গুঁড়া দেখতে পাচ্ছেন, এগুলো খাটো হয়ে গেছে। এমত অবস্থা আমরা নদীর পাড়ে আসছি এবং এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য কেমন দেখাবে বুঝতে পারছি না, তারপরেও আমি আরো সামনে যাচ্ছি। আপনাদের জেলাটি কোন নদীর তীরবর্তী জেলা, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন এবং আমরা একটা জায়গায় আসছি, সাথে থাকবেন। এখানে মনে হয় বেশ ভালো ফলন আসছে। ওখানে কদু বা লাউ গাছ যাকে বলা হয়,
সেই লাউ গাছের ফলন ভালো হয়েছে, কারণ সেখানে আগাছা পরিষ্কার থেকে সার সঠিক প্রয়োগ, সারের সঠিক প্রয়োগের পাশাপাশি অন্যান্য বিষয় ভালো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফলন হচ্ছে। তো মনির নদীর তীরে অবস্থিত বিভিন্ন ধরনের জায়গা, খাজ হচ্ছে কৃষিক্ষেত, সেজন্য ওই জায়গায় আখ থেকে শুরু করে অন্যান্য সবজি ফলন হচ্ছে। তো এই সবজি নিয়ে ডকুমেন্টারি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এখানে অনেক সুন্দর চমৎকার এই নদীর আশেপাশে কি হচ্ছে সেগুলো নিয়ে আজকের আপনাদের সামনে অনেক তথ্য প্রকাশ করব। দেখছেন এখানে বিভিন্ন ধরনের সবজি ফলন হচ্ছে। দেখছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কদু ক্ষেত রয়েছে, ফরাস গাছ তোলা হচ্ছে, তাছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের এখানে আখ গাছ হয়েছিল, যদিও এখানে আখের উপস্থিতি দেখা যাচ্ছে না, কারণ গাছগুলো এখানে কাটা হয়ে গেছে, সিজনটা নাই। এখানে দেখছেন অনেকেই ক্ষেত তুলছেন, এখানে সবজি আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সামনে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বৃদ্ধ কাজ করছেন এবং ওই পাশে কি সুন্দর সবজির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, সবজি তোলা হচ্ছে। এবং এই জায়গায় দেখছেন অনেক বাছুর রয়েছে গরুর, যে ছোট ছোট বাচ্চা। পাশে দেখছেন একটা মোটরসাইকেল যাচ্ছে। এই অবস্থায় যদিও এই রাস্তাটি উদ্বোধন হয়নি, আশা করি খুব দ্রুত বৃষ্টি উদ্বোধন হবে। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা এখানে পলিথিন দিয়ে একটা পুতুলের মতো সাজানো হয়েছে, যাতে বিভিন্ন ধরনের পশু পাখিগুলো এসে যাতে মূল ফসলের বীজ এবং ফল না খায়, সেজন্য এরকম করে রাখা। উপরে ব্রিজ দেখছেন, ব্রিজের মানুষ যাচ্ছেন আসছেন এবং সূর্যাস্ত হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে। আমরা এই পাশে এবং এদিকে আমরা যেতে পারলে ওই বালুর উপর একটা রিপোর্ট করার চেষ্টা করছিলাম। এই জায়গা থেকে বালু উত্তোলন হয়, এখানে দেখতে পাচ্ছেন। আশা করি নদীর তীরবর্তী স্থানে কি কি ক্ষেত হয় সেগুলো দেখতে পেরেছেন। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বেশ ঝুঁকি নিয়ে যাচ্ছি, সেখানে অনেক কষ্ট হবে, তারপরেও যাচ্ছি, কারণ আপনাদের জন্যই কষ্ট করা। এবং কিছু কিছু ফলন আমরা দেখাচ্ছি, এবং সামনে একটা কি রয়েছে দেখতে পারবেন। অনেক দেখছেন কি ঝুঁকির মধ্যে আমি যাচ্ছি। এখানে যদি সাপ থাকে তাহলে হয়তো আঘাত করতেও পারে, যদিও সাপ থাকবে না, ভয় করার কিছু নাই, তারপরেও চেষ্টা আছি। এবং এখানে আল দিয়ে যাচ্ছি, আমরা সামনে যাব এবং আপনাদের জন্য কিছু বিষয় তুলে ধরবো, সাথে থাকবেন।